রেজাল্ট অত্যন্ত ভালো। আর এটা এখন নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হলো, যেটা কোথাও হলেও হ্যাঁ অনেক জায়গায় এটা একটা বিতর্কের সৃষ্টি দিয়েছে, কিন্তু সেমিস্টার রাজ্যের জন্য মোটামুটি ঠিকঠাক। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেরা বা ওয়েস্ট বেঙ্গলের যারা ছাত্র, তারা বিশেষত বাংলা মিডিয়াম হওয়ায় কম্পিটিটিভের জন্য স্পেশাল আলাদা কোচিং নিতে হয়, বা সেক্ষেত্রে অতটাও প্রফিসিয়েন্ট নয়। কিন্তু এই সেমিস্টার, বিশেষ করে থার্ড সেমিস্টারের যে প্রশ্ন, তা সেখানে হ্যাঁ কম্পিটিটিভের মতো হার্ডনেস না হলেও সেখানকার যে কোশ্চেন টাইপ, মানে ম্যাচ দ্য কলাম বা স্টেটমেন্ট বেস, এইগুলো একজনের মানে এমসিকিউ হলেও অনেকখানি বিল্ড করে ছাত্রকে ভেতর থেকে, যে হ্যাঁ কিভাবে ভেবে পরীক্ষা দেবো বা মেন্টালি প্রিপেয়ার কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এটা বোর্ডের বা আমাদের কাউন্সিলের একটা স্টেপ, খুব ভালো স্টেপ। আর তবে একটা কথা বলার, যে এই সেমিস্টার থার্ড সেমিস্টার যেটা, তার কোশ্চেন অত্যন্ত যত্ন করেই বানানো হয়েছিল, যেরকম দেখে মনে হয় অত্যন্ত খুব ভালোই পরীক্ষা। কিন্তু এই ফোর্থ সেমিস্টারে কয়েকটা অবাঞ্ছিত ভুল দেখা গেছে, যেটা আশা করা যায় না। যেমন কত মার্কস হয়েছে? হ্যাঁ, টোটাল মার্কস কত? 500, বেস্ট অফ 5 500। কোন স্কুলের স্টুডেন্ট? কোন স্কুলের সাথে? আমি রামকৃষ্ণ। হ্যাঁ, তোমার স্কুলের নাম কি? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। পুরুলিয়া, ঘাটালে বাড়ি? ঘাটালে বাড়ি, সেখানে রেসিডেন্সিয়াল হোস্টেলে থাকতাম। কত ঘন্টা প্র্যাকটিস করেছিলে সারাদিনে? সেরকম কোনো টাইমের হিসেব নেই আমাদের, তো সকাল সন্ধ্যের ব্যাপার আছেই, পড়তে বসা তখনও বসেছি, যখন ফাঁক পেতাম তখন বসেছি, রাত্রিবেলা পড়া। আমাদের সবাই পড়াটাকে খুব একটা রকম টাইম টেবিলের মধ্যে বাঁধেনি, যখন সময় হতো তখনই পড়া হতো, এই রকম। এই যে সাফল্য, এর জন্য কার বেশি ভূমিকা মনে করো? সব থেকে বেশি ভূমিকা নিঃসন্দেহে আমার টিচারদের এবং আমার বন্ধুদের, পাশাপাশি আমার বাবা মা, বাড়ির লোক যারা মেন্টালি সাপোর্ট করেছেন, এছাড়াও বিদ্যাপীঠে যারা নন টিচিং স্টাফ, বিভিন্ন জায়গায় কর্মী যারা আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করেছেন। যে ডেইলি লাইফ চালানোর একটা ব্যাপার আছে, সেই ডেইলি লাইফে যারা সাপোর্ট করেছেন তাদেরও ওটা অবদান। আগামী দিনের লক্ষ্য কি? আগামী দিনের লক্ষ্য, আমি জিওলজিস্ট হতে চাই, জিওলজি নিয়ে পড়বো। এই যে এত ভালো রেজাল্ট, এটা ভেবেছিল? হ্যাঁ, আশা করেছিলাম, কারণ সেরকম ভাবে পরিশ্রম করেছিলাম, তা আশা করেছিলাম। এবার কিছু জায়গায় লাকেরও ব্যাপার থাকে। আপনার মনে আছে কিনা জানি না, আমাদের 2024 সালে আমরা মাধ্যমিক দিয়েছিলাম, তো 2023 সালেই আমাদের মাধ্যমিকে আমাদের স্কুল থেকে 6 জন র্যাঙ্ক করেছিল। তো 2024-এ আমরা সেরকম স্কুলকে কিছু দিতে পারিনি। সেখানে পরে আমরা অনেকে খাতা আরটিআই করেছিলাম। তো আমরা দেখেছিলাম, বা আমাদের স্যারেরাও বলেছিলেন যে যেরকম পড়ানো হয়েছে সেরকমই লিখেছি, আমরা নিজেরা লিখে সন্তুষ্ট, স্যারেরাও খাতা দেখে সন্তুষ্ট। কিন্তু কোথাও একটা লাকের ব্যাপার আছে, তো আগের বার কাজ করেনি, এইবার কাজ করেছে, সেটারও একটা ফ্যাক্টর। পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমি গল্পের বই খুবই পড়তে ভালোবাসি, একটু লিটারেচারের শখ আছে। আমরা যেহেতু হোস্টেলে থাকতাম, তো সেরকম বইয়ের যোগান পেতাম, কিন্তু একটু লিমিটেড। তাছাড়া ওখানে ডেলি রুটিনের চাপটাও বেশি। কিন্তু এবারে ক্লাস 12-এর পরে বাড়ি এসে, যেহেতু এখন পুরোপুরি পার্মানেন্ট বাড়িতে, তো আমরা কয়েকজন ঠিক করেছিলাম এইচএস ব্যাচের, যে আমাদের পক্ষ থেকে যখন একটু কালচারালি অ্যাক্টিভ আমাদের ব্যাচের, তো তারা একটা গ্রুপ খুলবো। তো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটা পেজও আছে, মাধুকরী বলে, সেখানে আমরা নিয়মিত লেখা বা আঁকা, ফটোগ্রাফি ইত্যাদি করি। তো ইদানিং 1-1.5 মাস একটু বন্ধ, কারণ সকলেরই কম্পিটিটিভ পরীক্ষার চাপ আছে। আশা করি পরে আবার ওটাকে গ্রো করতে পারবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।